প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গত ক্লাসে আমরা আলোচনা করেছি সপ্তম শ্রেণীর প্রাথমিক গণিত অর্থাৎ সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.1-এর 1 নাম্বার মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 1.1-এর 2 নাম্বার ম্যাথ ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। এই ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার জন্য আমাদেরকে বেসিক কিছু রুলস মনে রাখতে হবে এবং এই রুলসগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে। এই রুলসগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারলেই আমরা যে কোনো সংখ্যাকেই ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারবো। যে সমস্ত রুলস আমাদের দরকার সেই সমস্ত রুলসগুলো হলো, দেখেন, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার জন্য আমি 3টি সূত্র লিখেছি বা 3টি রুলস লিখেছি। সেই রুলসগুলো হলো, যেই সংখ্যার বর্গমূল নির্ণয় করব প্রথমে সেই সংখ্যাটি লিখব। 2 নাম্বার, সংখ্যাটির ডান পাশে দাগ দেব। প্রতি জোড়া জোড়া সংখ্যার উপর দাগ দেব। এখন এই 3টি নিয়ম বোঝার জন্য আমরা আপনার একটা ম্যাথ করে আসি। সেটা আপনার অনুশীলনী 2-এর ক নাম্বার ম্যাথ 225কে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। তো ভাগের সাহায্যে আমরা নির্ণয় করব 225-এর বর্গমূল। তো প্রথমে এর জন্য আমরা ক নাম্বারটা নিই, সেইটা হলো 225 কিসের সাহায্যে? ভাগের সাহায্যে নির্ণয় করতেছি। তো ভাগের সাহায্যে নির্ণয় করার জন্য আমাদের যেইটা করতে হবে সেইটা হলো, প্রথমে আমরা লিখে ফেলি সমাধান। প্রথমে কি বলছি? যে সংখ্যার বর্গমূল নির্ণয় করব প্রথমে সেই সংখ্যাটি লিখব। দেখেন, 225-এর যেহেতু বর্গমূল নির্ণয় করব, তো সমাধান লিখে এইখানে আমি 225 লিখলাম। তারপরে কি বলছি? সংখ্যাটির ডান পাশে দাগ দেব। দেখেন, সংখ্যাটির ডান পাশে এরকম দাগ দিলাম, অর্থাৎ ভাগ চিহ্ন দিলাম। 3 নাম্বারে কি বলছি? প্রতি জোড়া জোড়া সংখ্যার উপর দাগ দেব। দেখেন, এইটা চাইলে আপনি দাগ দিতেও পারেন অথবা নাও পারেন, কিন্তু আমরা বোঝার সুবিধার্থে দাগ দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, দাগ না দেয়াই ভালো। তো এই জন্য দেখেন, বাম থেকে ডান দিকে কোথায় যাব আমরা? সর্বদাই বাম থেকে ডান দিকে, অর্থাৎ বাম থেকে জোড়া করে করে আমরা ডান দিকে যাব। দেখেন, বাম থেকে যদি জোড়া করি, এই এক জোড়া, আর 2-এর এই পাশে কোনো কিছু আছে? 2-এর এই পাশে কিন্তু কোনো কিছু নেই, মানে ওইটা আমাদের জোড়া করতে হবে না। তো এখন দেখেন, 1 নিলে 1 পুরোপুরি যায়। আমরা যদি এখানে 2 দিয়ে ভাগ দেই, 2 দিয়ে দিলাম, দেখেন কত হয়? 2 দিয়ে দিলে কয়বার যায়? 2, 2-এর মধ্যে 2 বারই যায়, তাই না? তার মানে আমরা কি 2 দিয়ে করতে পারবো? দেখেন, 2-এর বর্গ নেন, কত হয়? 2-এর বর্গ যদি নেন, 2 গুণ 2 ইকুয়ালস টু 4। এইখানে আমাদের কত? এইখানে আমাদের আছে 2। এই 2-এর বর্গ 4, যেটা কিন্তু আমাদের এই 2 থেকে বেশি, অর্থাৎ কি এই 4টা গ্রেটার দেন 2, তাই না? অর্থাৎ কি 4 2 থেকে বড়। সেই ক্ষেত্রে আমরা কি করব? আমাদের এখানে 2 নেওয়া যাবে না, 2কে কাটা দিতে হবে। এই জন্য আমরা কি নিতে পারি? 1 নিতে পারি। দেখেন, 1-এর বর্গ কত হয়? 1 গুণ 1 ইকুয়ালস টু 1, যেটা হচ্ছে লেস দ্যান 2, অর্থাৎ কি 1টা এই 2 থেকে কি ছোট, তাই নিই 1 একে 1। ঠিক আছে? এরপরে দিলাম, দেওয়ার পরে আমরা হিসাব করি কত আসে। দেখেন, 2 থেকে যদি 1 বাদ দেই, 1 থাকে। এরপরে জোড়ায় জোড়ায় নামবে, কিন্তু এখানে একটি করে নামবে না। ভাগের ক্ষেত্রে যেরকম আমরা লিখি, ধরেন আমি যদি 225কে
2 দ্বারা ভাগ দিতাম। তাহলে প্রথমে একবার দিতাম, 2 একে 2, শূন্য থাকতো, নিচে ডিরেক্ট কত নামাইতাম? 2 নামাইলেও হইতো, 5 নামাই। ঠিক আছে, 2টা সংখ্যা নামাইলাম। দেখেন 5 নামাইলে কি হয়? 5 5-এ 25, 15 দ্বিগুণে 30 হয়? হয় না। তার মানে আমাদের কি করতে হবে? এই যে আবার একবার দিতে হবে। ডিরেক্ট 5 নামাইতে পারবো? পারবো না। 2 একে 2, ওকে, শূন্য থাকে, এই যে 5 নামান। এরপরে দেখেন 2 দ্বিগুণে 4, 1 অবশিষ্ট থাকে। আমরা ভাগের সাহায্যে যখন বর্গমূল নির্ণয় করব, তখন ডিরেক্ট এইরকম একটা একটা করে সংখ্যা নামাইতে পারবো না, আমাদেরকে ডিরেক্ট এইরকম 2টা সংখ্যা নামাইতে হবে। এখানে জোড়া কত আছে? জোড়া সংখ্যা হলো 25। দেখেন জোড়া 2টা অঙ্ককে 25, এই জন্য নামালাম। এখন এই পাশে একটা দাড়ি দেব। প্রথমে দেখেন ডান পাশে দিছি, এখন দিলাম হচ্ছে বাম পাশে। প্রথমে কত ছিল? 1, 1-এর দ্বিগুণ কত হয়? 2, 2 নামালাম। নামানোর পরে এই পাশে এই দাড়ি এবং 2, এই অঙ্ক এবং দাড়ি এর মাঝখানে একটু স্পেস রাখতে হবে আমাদের, কেননা আমাদেরকে অবশ্যই এই 125টা মিলাইতে হবে। তো আসেন আমরা মিলাই। কীভাবে মিলাবো? ধরেন 2, এইখানে যদি আমি 1 নিই, 21 গুণ 1, দেখেন কত পাই? 21 পাইলাম। এরপরে আসেন আমরা এই জায়গায় হচ্ছে 2 নিই, 22 গুণ 2, এখানে 2 নিছি, 2 দিয়ে গুণ দিছি, দেখুন তো কত হয়? 22 গুণ 2, 22 দ্বিগুণে কত? 44, তাই না? 2 দ্বিগুণে 4, 2 দ্বিগুণে 4। এরপরে আসেন 23 নিই, 23 গুণ 3, 3 3-এ 9, 3 দ্বিগুণে 6। এরপরে আসেন আমরা যদি 24 নিই, 24 গুণ 4, 4 4-এ 16, 6, হাতে থাকে 1, 4 দ্বিগুণে 8 আর 1-এ 9। এরপরে আসেন আমরা 25 নিই, 25 গুণ 5, 5 5-এ 25-এর 5, হাতে থাকে 2, 5 দ্বিগুণে 10 আর 2 কত? 12। দ্যাট মিন্স 125। আমরা যদি এইখানে 5 নিই, এইখানে আমাদের 5 নিতে হবে। 5 25, 125। দেখেন আলটিমেটলি 0 থাকে। সুতরাং কি লিখবেন? সুতরাং লিখবেন 225-এর বর্গমূল 15। 225 এর বর্গমূল 15। এইটাই হচ্ছে আপনার কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, এই পাশটা রাফ হিসেবে লিখলাম। ঠিক আছে? দেখেন ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার জন্য আমরা যেই পন্থাটা অবলম্বন করছি ওইটা আবারও বলি। যে সংখ্যার বর্গমূল নির্ণয় করব, প্রথমে সেই সংখ্যাটি লিখব। আমরা যেহেতু 225-এর বর্গমূল নির্ণয় করতেছি, এইখানে আমরা 225-ই লিখেছি। এরপরে দেখেন লেখার পরে 2 নাম্বার রুলসে আমি বলছি সংখ্যাটির ডান পাশে দাগ দেব। দেখেন এই 225-এর ডান পাশে একটা কি করছি? দাগ দিছি। দাগ দেওয়ার পরে 3 নাম্বার রুলসে বলছি প্রতি জোড়া সংখ্যার উপর দাগ দিব। দেখেন কোন দিক থেকে বলবো? দাগ সবসময় আমরা দিব যে কোনো একটা সংখ্যা, সেই সংখ্যার উপরে দাগ সবসময় আমরা দিব যে দাগটা যেন বাম থেকে ডান থেকে বাম দিক হয়। দাগটা যেন কি হয়? এই যে ডান পাশ, দেখেন এটা হচ্ছে ডান পাশ, এটা হচ্ছে বাম পাশ, সবসময় এই ডান থেকে বাম দিকে দাগ দেব। ঠিক আছে? তো জোড়ায় জোড়ায় দাগ দেব যেহেতু, দেখেন 25 2টা অঙ্কের জোড়া দাগ দিয়েছি। এরপরে 2 একাই থাকে, ও একাই থাক। দেন 1-এর বর্গ কত? 1 একে 1। যদি 2-এর বর্গ নিই কত হয়? 2 দ্বিগুণে 4, সেটা 2 থেকে বড় হয়। এই জন্য আমি 1-ই নিলাম এখানে, 1 একে 1। দেখেন 1 নামাইছি। এরপরে হিসাব করলাম 2 থেকে 1 বাদ দিলে 1 থাকে। আর ভাগের মতো একটা সংখ্যা নামবে না, এইখানে একসাথে 1 জোড়া সংখ্যা নামাইতে হবে। তো 1 জোড়া সংখ্যা নামানোর জন্য আমরা 1 জোড়া সংখ্যা এখানে নামাইছি। নামানোর পরে আমার আল্টিমেট যে সংখ্যা সেইটা হয়েছে 125।
তো এইখানে যেহেতু আমি ১ নিয়েছিলাম, এইখানে আসে ১ এর ডাবল নিতে হবে। ভাগফল ১ নিয়েছি, এখানে এসে ভাজক কত নিতে হবে? ১ এর ডাবল। ১ এর ডাবল কত? বা ১ এর দ্বিগুণ কত? ১ এর দ্বিগুণ হলো ২। তো এই ১ এর দ্বিগুণ ২ নিয়েছি। এখন আমরা যদি এখানে ৫ বসাই, কত হইছে? ২৫। ২৫ কে ৫ দ্বারা গুণ দিলে হয় ১২৫। ভাগফলের এখানে ৫ বসাই দিছি। এখানে ৩ নিলে ভাগফলের এখানে ৩ বসাইতাম। এখানে ২ নিলে ভাগফলের এখানে ২ বসাইতাম। এরকমভাবে আমরা করব। করার পরে দেখেন ভাগফল আমরা পাইছি কত? ১৫ পাইছি। এই ১৫ই হলো আমার ১২৫ এর বর্গমূল। এখন আমরা পরবর্তী ম্যাথটা দেখি। পরবর্তী ম্যাথটা আমাদের বলতেছে হলো ৯৬১র বর্গমূল নির্ণয় করতে হবে। লিখে ফেলেন সমাধান। সমাধান লেখার পরে সংখ্যাটা লেখেন ৯৬১। ডান পাশে একটা দাগ দেন। ২টি করে সংখ্যা সিলেক্ট করেন। ২টি করে অঙ্ক সিলেক্ট করে দেন। ডান থেকে বাম দিকে ৯ একা থাকে ও একাই থাক। এরপরে যেটা করব আমরা, দেখেন তো ১ এর বর্গ কত? ১ একে ১, ২ এর বর্গ ২ একে ২, ১ এর বর্গ ১ একে ১, ২ এর বর্গ ২ গুণ ২ ৪, ৩ এর বর্গ ৩ গুণ ৩ ইকুয়ালস টু ৯। এখন আমার এইখানে ভাজকে যে অঙ্কটা আছে ৯ আর এই ৩ এর বর্গ সমান, সেহেতু আমরা এখানে ৩ লিখতে পারি। ৩ ৩-এ ৯। ওকে, এখন ৯ থেকে ৯ বাদ দিলে ০। আগেই বলেছি ১ জোড়া সংখ্যা একসাথে নামে। এখানে ১ জোড়া কত আছে? ৬১। একসাথে নামাই দিলাম। এখন বাম পাশে একটা দাগ দেব। এরপরে ভাগফলে কত পেয়েছি আমরা? ৩ পেয়েছি। ৩ এর ডাবল কত? ৬। এখন আমি আপনাকে কি বলেছি? যে এই যে ভাগফলের ডাবল যে সংখ্যা নিছি বা ভাগফলের দ্বিগুণ যে সংখ্যাটা নিয়েছি আমরা, সেই সংখ্যা এবং এই যে দাড়ি, এই দাড়ির মাঝখানে আমরা ফাঁক রাখবো একটু। এই সংখ্যা এবং হচ্ছে দাগ যেটা আছে, সেই দাগের মাঝখানে আমরা ফাঁক রাখবো, সেখানে একটা সংখ্যা বসাইতে হবে। দেখেন, আমরা যদি প্রথমে ০ বসাই, ৬০কে যদি আমরা ০ দিয়ে গুণ দিই, আলটিমেটলি ০ই পাই। আমরা যদি ৬১কে ১ দ্বারা গুণ দিই, ৬১ গুণ ৬১। এই ৬১-র বাম পাশে যে ০ আছে, এটা আপনি চাইলে লিখতেও পারেন, নাও লিখতে পারেন। এইটা কোনো ম্যাটার করে না। আপনার যেটা মন চায় আপনি লিখবেন। আপনি ০ চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। কেউ নাম্বার কাটবে না এখান থেকে। ওকে, এখন দেখেন, এখানে যদি আমি ১ নিই, আমার ভাগফলের এখানেও ১ নিতে হবে। ভাজকের এখানে ১ নিলে ভাগফলের এখানেও ১ নিতে হবে। ৬১কে ৬১, ০ বাম পাশে রেখে দিলেন, সমস্যা নেই। এখন ০ হয়ে গেল। সুতরাং দিয়ে লিখতে পারেন ৯৬১ এর বর্গমূল ভাগফল কত পাইছি? ৩১। ৯৬১ এর বর্গমূল হবে আমাদের ৩১। এটাই হলো আপনার খ নাম্বারের অ্যান্সার। ওকে, আমরা এখন নেক্সট ম্যাথটা করব, গ নাম্বার। দেখেন, গ নাম্বারে আমাদের কি বলতেছে? গ নাম্বারে আমাদের বলতেছে যে ৩৯৬৯ এই সংখ্যাটার বর্গমূল নির্ণয় করতে হবে ভাগের সাহায্যে। তো এর জন্য প্রথমে ৩৯৬৯ সংখ্যাটা লিখে দেন। ৩৯৬৯ সংখ্যাটা লিখলাম। লেখার পরে এর ডান পাশে একটা দাগ দেব। ২টি করে সংখ্যার উপরে দাগ দেব। কোন দিকে দাগ দেব? সেটা হবে ডান থেকে বাম দিকে। এখন আপনি খেয়াল করেন, আপনার এই যে প্রথম যে জোড়াটা আছে, এইটা আপনার ফার্স্ট জোড়া, এইটা আপনার হচ্ছে সেকেন্ড জোড়া। প্রথম জোড়ার ক্ষেত্রে খেয়াল করেন, ১-এর বর্গমূল দিয়ে যদি চিন্তা করেন, ১-এর বর্গ হচ্ছে ১ একে ১, ২ এর বর্গ দিয়ে যদি চিন্তা করেন, ২ দ্বিগুণে ৪,
3-এর বর্গ দিয়ে যদি চিন্তা করেন 3 3-এ 9, 4-এর বর্গ দিয়ে যদি চিন্তা করেন 4 গুণ 4 16, এরপরে 5-এর বর্গ দিয়ে যদি চিন্তা করেন 5 5-এ 25, 6-এর বর্গ দিয়ে যদি চিন্তা করেন 6 6 36, এরপরে 7-এর বর্গ দিয়ে যদি চিন্তা করেন 7 7-এ 49। এখন দেখেন আমার এই যে প্রথম জোড়া যেটা আছে এই ভাজ্যের প্রথম জোড়া 39। এই 39 কিন্তু 49 থেকে ছোট, দ্যাট মিনস 7 নিতে পারবেন না, কিন্তু 36 থেকে বড়। তার মানে আপনি এখানে 6 লিখতে পারেন। 6-এর বর্গ 6 6 36। ওকে, এখন দেখেন 9 থেকে 6 বাদ দিলে থাকে হচ্ছে 3। এরপরে আপনি চাইলে 0 লিখতেও পারেন, নাও লিখতে পারেন। এক জোড়া অঙ্ক একসাথে নামে, তাহলে 69 আছে, 69কে নামাই দিলাম। ওকে, এরপরে দেখেন আমাদের ভাগফল আছে 6। এই ভাগফলটা যখন ভাজকের স্থানে আসবে তখন 6-এর দ্বিগুণ লিখতে হবে। 6-এর দ্বিগুণ কত জানি আমরা, নামতা পড়ছি, 6 6, 6 দ্বিগুণে 12, এখানে আমরা 12 লিখলাম। সেম কথা, এই যে দাগ আছে এই দাগ এবং আমি যে সংখ্যাটা লিখছি এই সংখ্যার মাঝখানে একটা আমার স্পেস রাখতে হবে, এইখানে আমার অঙ্ক লিখতে হবে। এখন দেখেন যদি আমি এই 12-র পাশে 1 নেই, এই 1 দ্বারা গুণ করতে হবে, 121 পাবো আমি। এরপরে দেখেন আমি যদি 2 নিই, এরপরে আমার 2 দ্বারা গুণ করতে হবে, 2 দ্বিগুণে 4, 2 দ্বিগুণে 4, 2 একে 2। এরপরে যদি আমি 3 নিই, এর পাশে যদি আমি 3 নিই, তার মানে আমাকে 3 দ্বারা গুণ করতে হবে, 3 3-এ 9, 3 3-এ 9, 3 দ্বিগুণে 6, 3 একে 3, 3 3-এ 9, 3 দ্বিগুণে 6, 3 একে 3। তার মানে আমি যদি এখানে 3 নিই, আমার অবশ্যই ভাগফলের এখানেও 3 নিতে হবে। তাহলে কত হয়, 123-কে 3 দ্বারা গুণ করলে 369 হয়। নিচে আপনি 0 লিখে দিলেন। এখানে কি লিখবেন, সুতরাং 123-এর বর্গমূল ভাগফল কত আমার 63। 123-এর বর্গমূল হবে 63। এটাই হলো আপনার গ নাম্বারের অ্যান্সার। এরপরে আসেন আপনার ঘ নাম্বার যেটা বলতেছে সেইটা হলো 10,404-এর বর্গমূল নির্ণয় করো ভাগের সাহায্যে। তাহলে ঘ নাম্বারটা লিখি, 10,404 কত, 10,404-এর বর্গমূল নির্ণয় করো কিসের সাহায্যে, সেটা হচ্ছে ভাগের সাহায্যে নির্ণয় করো। এর জন্য আমরা কি করব, সমাধান লিখি। সমাধান লিখে ফেলেন আগে। সমাধান লিখলাম, এরপরে সংখ্যাটা লিখি 10,404। এই পাশে একটা হচ্ছে আমি, আচ্ছা এইগুলো হচ্ছে রাফের অংশ, হ্যাঁ এটা রাফ হিসেবে রাখবেন। দেখেন এই পাশে একটা দাগ দিব, দিয়ে নেক্সট আমাদের কাজ হবে জোড়া বানানো। জোড়া কিভাবে বানাবো আমরা হচ্ছে ডান থেকে বামের দিকে যাব। দেখেন এই যে এই জায়গায় হচ্ছে 0 4 এক জোড়া, 0 4 আরেক জোড়া, 1 একাই থাকলে 1-এর কোনো জোড়া নাই। তো আমরা শুরুতে 1 নিতে পারি, 1 একে 1, এই জায়গায় 0 আপনি চাইলে দিতেও পারেন নাও পারেন। তো 0 4 প্রথমে নামান, 0 4। ওকে, এখন 1-এর দ্বিগুণ কত, 1-এর দ্বিগুণ হলো 2। আপনি যদি এই জায়গায় 0 দেন, দেখেন 0 দেন, 0 দ্বারা গুণ করলে পুরোটাই 0 আসে। আপনি যদি এইখানে 21 নেন, 1 দ্বারা গুণ দেন, 21 একে 21, এই আপনার ভাজ্য থেকে বড় হয়ে গেল। এর জন্য করব কি, আমরা এইখানে একটা 0 নিব, এইখানে একটা 0 নিলাম,
পরবর্তীতে জোড়া আছে, লাস্ট যে জোড়া এই জোড়াটা আমরা নামাইলাম, আমাদের আসলো 404। তো আমি যদি এইখানে 1 নেই, 1 নিলাম, 1 দ্বারা গুণ দিলাম 201। এরপর আমি যদি 2 নিই, আমাকে অবশ্যই 2 দ্বারা গুণ করতে হবে। 2 দ্বিগুণে 4, 2 দ্বিগুণে 4, 0, 2 দ্বিগুণে 4। দেখেন 404 কিন্তু আমি পেয়ে গেছি। তার মানে আমার এখানে 2 নিতে হবে, এখানে 2 নিতে হবে। এখন পাইলাম হলো 404, 0। আপনি সুতরাং দিয়ে ডিরেক্ট লিখে দিবেন 10,404 এর বর্গমূল 102। এটা হচ্ছে আপনার অ্যান্সার। এটা হচ্ছে রাফের পার্ট। এখন আপনি যে এই নিয়মে অঙ্ক করতেছেন, আপনার ম্যাথটা সঠিক হইছে কি না এইটা কীভাবে বুঝবেন? এইটা বোঝার জন্য এই যে ভাগফল বসাইছেন না 102, 102কে আপনি 2 বার গুণ দিবেন। 102, 102 গুণ দেন। গুণ দিয়ে যদি আপনি 10,404 পান, তার মানে আপনার এই বর্গমূলটা বের করা সঠিক আছে। দেখেন 2 দ্বিগুণে 4, 0, 2 একে 2, 0, 0 দ্বারা যদি আমরা গুণ দিই আলটিমেটলি 0ই হয়। এরপরে নিচের ঘরে যদি আসি, 2টা 0, 2 একে 2, এরপরে 1 একে 1, সরি 2 একে 2, এই 0 দ্বারা গুণ করতে হবে না আগে? হ্যাঁ, 0 দ্বারা 1কে গুণ করলে 0, 1 একে 1। ওকে, দেখেন 4, 0, 2 আর 2 যোগ করলে হয় 4, 0, 1, 10,404। যেহেতু এখানে 10,404 আছে, তার মানে আপনার বর্গমূল নির্ণয় করাটা সঠিক হয়েছে এবং আপনার ম্যাথটা রাইট আছে। এইখানে দেখেন 3,969 বর্গমূল পাইছি 63। এখন এই ম্যাথটা সঠিক হয়েছে কিনা এটা কীভাবে বুঝবেন? তো 63কে 63 দ্বারা গুণ দিবেন। 3 3 9, 3 6 18, 0, 3 6 18, 8 হাতে রইল 1, 6 6 36 আর 1 37। দেখেন 9, 8 8 16, 6 হাতে থাকে 1, 7 আর 2 9, 7 1 8 হাতের 1 ছিল, 9 হয়ে গেল 3, 3,969 এইটা হয়েছে। তার মানে ম্যাথটা সঠিক আছে, আপনি এটা বুঝলেন। তো এইভাবে আপনি এই ম্যাথগুলো করতে পারেন। এই নিয়মে যতগুলো ম্যাথ আছে সবগুলো করতে পারবেন। যে কোনো সংখ্যা, এনিথিং সংখ্যা দেওয়া থাকে আপনি অবশ্যই বর্গমূল নির্ণয় করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে, আপনার পরবর্তী অনুশীলনীর পরবর্তী অঙ্ক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।